আসছি পরের খবরে। অন্যের কথায় নাচছেন মানস ভূঁইয়া। পিএসসি বিতর্কে অভিযোগ করলেন অধীর চৌধুরী। মানস ভূঁইয়ার এসএমএস পাননি বলেও দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মানুষকে নিয়ে সিদ্ধান্ত ছেড়েছেন দিল্লির ওপর। অধীরের নজরে এখন পঞ্চায়েত ভোট। কখনো নিশানায় অধীর চৌধুরী, কখনো আব্দুল মান্নান। 7 দিন ধরে তোপ দেখেই চলেছেন মানস ভূঁইয়া। আমি তাই অধীরবাবুকে অনুরোধ করেছি এসএমএস, কেন উনি কথা বলেন না, কথা বলার সুযোগ নেই। না, আমি কোনো এসএমএস পাইনি। এখন করেনি, আর আগে করেছি। এত ঘটনা 10 দিন ঘটে গেল, হি ডিড নট টেলিফোন। আমি জেনারেল লোকের ফোন দিলে ওরা কেন ধরবো না? ওনাকে রেসপেক্ট করি, ফোন ধরবো না? অত্যন্ত গণ্যমান্য বিরোধী দল নেতা যিনি টকবক 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 করে ফুটছেন, তাকে একটু শান্ত করুন। আমরা শান্ত হয়েই আছি, কোনো অসুবিধা নেই। খুব ভালো, উনি ডাক্তার মানুষ, উনি জানেন শান্ত রাখার বুদ্ধি কি। উনি নিজে শান্ত থাকুন, তাহলেই হবে। আবার মানুষের একের পর এক অভিযোগে জবাব দিতে রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি, কারণ তিনি মনে করেন মানস ভূঁইয়াকে কেউ নাচাচ্ছেন। কারুর ইশারায় নাচছে। কে নাচাচ্ছে, কোন দল পিছনে রয়েছে, এসব অবশ্য খোলসা করতে চাননি অধীর। মানুষের কাছে তার একটাই প্রস্তাব, যা বলার দিল্লিতে গিয়ে বলুন। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে ডাক দেয় কংগ্রেস। ডাক্তার এবং রোগীর অনুপাত, তার উপর নির্ভর করে একটা রাজ্যের স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার ব্যবস্থা। যেহেতু বিধাননগরে বিক্ষোভ, তাই উঠে আসছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। আমাদের এক কাউন্সিলরকে ধরে দেখাচ্ছে আমি কি না করে দিলাম। সভাতে দাঁড়িয়ে অধীর জানান, এর বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ চলবে। শুক্রবারই বৈঠক ডেকেছে প্রদেশ কংগ্রেস। ডাকা হয়েছে সাংসদ, সব জেলার নেতা এবং সব বিধায়ককে। মূল এজেন্ডা পঞ্চায়েত ভোট। 2018-এর জোর থাকবে কি থাকবে না তা কেউ জানে না। তাই এখন থেকেই ব্লকে ব্লকে প্রার্থীর নাম চূড়ান্ত করে পুজোর পরেই জোর কদমে নেমে পড়তে চান অধীর চৌধুরী। পঞ্চায়েতই এই রাজ্যে ক্ষমতা দখলের মূল চাবিকাঠি, তা প্রতিষ্ঠিত সত্য। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।